বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটা মাল্টা কমলা লেবুর গাছ। আরো দুইটি গাছ রয়েছে, একটা কিন্নু কমলা লেবু আর একটি ম্যান্ডারিন কমলা লেবুর গাছ। এই তিনটি গাছের আজকে আমি সম্পূর্ণরূপে পরিচর্যা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করলে বুঝতে পারবেন না বন্ধুরা। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই মাল্টা কমলা লেবুর গাছের গোড়ায় আজকে আমি পরিষ্কার করে নিতেছি। তো বন্ধুরা, যিনাদের গাছ মাটিতে রয়েছে ওনারা ওইভাবে প্রথমে যে সমস্ত আগাছা রয়েছে আমার আগাছাগুলো পরিষ্কার করে নেবেন, এবং যিনাদের গাছ টবে রয়েছে আগাছাগুলো পরিষ্কার করে নেবেন। তো আমি আমার গাছের আগাছাগুলো পরিষ্কার করে নিলাম। তারপর আমি গাছের গোড়া 2 ফুট ডায়ামিটারে আমি খুঁচিয়ে নিতেছি, কারণ সার প্রয়োগ করব। আর সার যদি প্রয়োগ করে আমাদেরকে অবশ্যই খুঁচিয়ে নিতে হবে, কারণ সারগুলো ভালোভাবে মাটির নিচে না গেলে মিশবে না। তো বন্ধুরা, এখন ডিসেম্বর মাসের আধা আধি, তো আমরা জানুয়ারি সম্পূর্ণ, আর এই ডিসেম্বরের আধা আধি আমরা গাছের পরিচর্যা করতে পারবো। তো আমি এইভাবে খুঁচিয়ে নিয়েছি, দেখেন আপনারা। এভাবে আপনারাও খুঁচিয়ে নেবেন সুন্দরভাবে। বেশি ডিপ গভীরে খুঁচড়েবেন না, কারণ শিকড় কাটা যাবে। উপরে উপরে খালি খুঁচিয়ে নেবেন। তো বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিচ্ছি পটাশ সার। এটি 2 মুঠো গাছের গোড়ায় প্রয়োগ করব। এই পটাশ গাছের শক্তিকে বাড়িয়ে তোলে, গাছের ফুল ফল আসতে সাহায্য করে। তো বন্ধুরা, পটাশ খুবই একটা গুরুত্বপূর্ণ সার, যা ফলকে মিষ্টি বানায় বেশি করে। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার রক ফসফেট। এটি 2 মুঠো দিয়ে দেব আমি। তো বন্ধুরা, আপনারা আপনাদের গাছের সাইজ, টবের সাইজ দেখে আপনারা সারের নির্ণয় করবেন, কতটুকু মাত্রায় সার প্রয়োগ করতে লাগবে সেটি আপনারা নির্ণয় করবেন। তো বন্ধুরা, এভাবে আপনারাও ছিটিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার সিউইড। এখানে সমস্ত প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। একটা গাছের যত মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার, সমস্ত প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস এই সিউইডের মধ্যে থাকে। এটি আমি 1 মুঠোর মতো গাছের গোড়ায় প্রয়োগ করতেছি। এভাবে আপনারাও সমস্ত গাছের গোড়ায় এই সিউইডটি ব্যবহার করতে পারেন। এটি একটা খুব সুন্দর সার, অর্গানিক সার। এর কোনো সাইড এফেক্ট নাই, কারণ অর্গানিক সারের বা জৈব সারের কোনো সাইড এফেক্ট থাকে না। তারপর দেখতে পাচ্ছেন এই যে ইপসম সল্ট। এটি আমি 2 চামচ জলে গুলিয়ে গাছে গোড়ায় প্রয়োগ করব। তো প্রথমে আমি আমার গাছের মাটিগুলো লেভেল করে নিই, যাতে করে সারগুলো মাটির নিচে চলে যায়। তারপর আমি ইপসম সল্ট ব্যবহার করব জলে গুলিয়ে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও গাছের গোড়ায় সার প্রয়োগ করুন, কারণ এখন যদি এই জানুয়ারি মাস আর ডিসেম্বর মাস সার প্রয়োগ না করি, তাহলে আমাদের গাছ সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস বা সাফিসিয়েন্ট মিনারেলস পাবে না। এই দেখতে পাচ্ছেন আমার পাতাগুলো কিছু কিছু হলুদ হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন এদিকেও কিছু পাতা হলুদ, শিরাগুলো মাঝখানে সবুজ রয়েছে, বাকি অংশ হলুদ হয়ে গেছে। তো আমি ইপসাম সল্ট ব্যবহার করলে, গাছের গোড়া প্রয়োগ করলে আমার এই হলুদ পাতাগুলো ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, কারণ এটি ম্যাগনেসিয়ামের অভাবে এই পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। তো আমি 2 চামচের মতো গাছের গোড়ায় প্রয়োগ করব। প্রথমে আমি 2 চামচ জলে গুলিয়ে নিব। তো 2 চামচ নিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি গুলিয়ে নিব, বেশি প্রয়োগ করবেন না। তবে যদি হয় 1 চামচই যথেষ্ট। আর যেহেতু মাটিতে আমার গাছ, এই জন্য আমি 2 চামচের মতো নিয়ে নিচ্ছি। এটা গাছের গোড়া প্রয়োগ করে তারপরে উপরে আরো জল প্রয়োগ করব পর্যাপ্ত পরিমাণে।
কারণ পর্যাপ্ত পরিমাণে আজকে জল প্রয়োগ করব। তারপর আমি জলের নিয়ন্ত্রণ রাখব, কারণ আমাদের এই গাছগুলোতে ফুল আসবে মার্চ এপ্রিল মাসে। যদি আমরা বেশি জল প্রয়োগ করি তাহলে আমাদের গাছগুলো ডালপালা বৃদ্ধির দিকে ধ্যান দিবে, আমাদের ফুল ফল কম আসবে। তো বন্ধুরা, আমি আমার ইপসম সল্ট জলসহ প্রয়োগ করে দিলাম। তারপর এখন আমি আমার গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। এভাবে আপনারাও পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করবেন। বন্ধুরা, যেনাদের গাছে এখনো ফল রয়েছে, আপনারা এই ডিসেম্বর মাসের ভিতরে অবশ্যই হারভেস্টিং করে নেবেন, কারণ আমাদের নেক্সট সিজনে যদি ফল বেশি পেতে চান তাহলে আপনাদেরকে ডিসেম্বরের ভিতরে অবশ্যই হারভেস্টিং করতে হবে। কারণ আমরা যদি বেশি দেরি করে হারভেস্টিং করি তাহলে আমাদের নেক্সট সিজনে ফলন কমে আসবে। তাই এই জন্য আমি আমার ফলগুলো হারভেস্টিং করে নিয়েছি। তো বন্ধুরা, আমি তারপর গাছের পাতায় বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়, সেই সমস্ত রোগ পোকার আক্রমণের জন্য আমি গাছের পাতাও কিছু কীটনাশক প্লাস ছত্রাকনাশক ব্যবহার করব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি উৎকর্ষের শিল্ড। এটি আমি 10 ml নিয়ে নিব। আমার জারটি দেখতে পাচ্ছেন, এই জারে 5 লিটার জল আছে। 10 ml আমি নিয়ে নিচ্ছি উৎকর্ষের শিল্ড। এটি একটা কীটনাশক প্লাস ছত্রাকনাশক, দুটোই কাজ করে। তো এটি আমি 10 ml নিয়ে নিলাম। তারপর আমি আরেকটা কীটনাশক প্লাস ছত্রাকনাশক দুটি একসঙ্গে মিশিয়ে নেব আজকে। দেখতে পাচ্ছেন উৎকর্ষের ভিরোস, এটিও একটা ছত্রাক প্লাস কীটনাশক দুটোই। এটিও 10 ml আমি 5 লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও নিয়ে গুলিয়ে গাছে স্প্রে করতে পারেন, প্রয়োগ করতে পারেন বন্ধুরা। কারণ কমলালেবুর গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন আঁশ পোকা, এফিডস যেটাকে বলি আমরা, তারপর মিলিবাগ, লেবু পোকামাকড়, সাইট্রাস সিলিট, থ্রিপলস, লেবুর পাতা সুরঙ্গকারী পোকা যেটাকে লিফ মাইনার বলা হয়, এবং মাছি, ফ্রুটস ফ্লাইস সহ নানা পোকামাকড়ের আক্রমণ হয়। আর রোগ হিসেবে যদি বলতে চান সেটা সাইট্রাস গ্রিনিং, এটি একটা মারাত্মক রোগ। তারপর ক্যাঙ্কার রোগ, তারপর ব্ল্যাক স্পট, সুতি মোল্ড, দেখা যায় বিভিন্ন ধরনের রোগ। এগুলো পাতাকে হলুদ করে ফেলে, ফুল ফলকে ঝরিয়ে ফেলে, তারপর গাছকে বেশি বৃদ্ধি হতে দেয় না। তো বন্ধুরা, এই জন্য আমি আজকে এই দুইটি মিশিয়ে গাছে প্রয়োগ করব। এটি আমার জৈব কীটনাশক প্লাস ছত্রাকনাশক। এখন আমাদের ডিসেম্বর মাস চলতেছে, এখন শীত পড়ে, সেই জন্য আমি এটি 1 সপ্তাহ পর পর ব্যবহার করব। আপনারা যদি কোনো রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করেন তাহলে সেটি 15 দিন পর পর ব্যবহার করতে পারেন। যেহেতু আমি জৈব কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করি, সেই জন্য আমি এটি 1 সপ্তাহ পর পর ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আমি কয়েকটা রোগের প্রতিকার বলি। যেমন আক্রান্ত ডালপালা আমাদেরকে প্রথমে ছেঁটে নিতে হবে, ছেঁটে নিয়ে দূরে ফেলে দিতে হবে, না হলে পুড়ে ফেলতে হবে যে কোনো রোগের আক্রান্ত হলে। তারপর আঁশ পোকা বা মিলিবাগের জন্য আমাদেরকে সাবান জল দিয়ে স্প্রে করতে হবে। তারপর আমরা নিম তেল স্প্রে করতে পারি। এই দেখতে পাচ্ছেন আমার এটি একটা ম্যান্ডারিন কমলা লেবুর গাছ, এতেও স্প্রে করতেছি। তো আমি 3টি গাছের গোড়ায় যদি সার প্রয়োগ দেখাই তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, সেজন্য আমি খালি স্প্রে দেখাইতেছি আর 2টি বাকি গাছের। তো বন্ধুরা, মিলিবাগের জন্য গাছের গোড়ায় পলিথিন দিয়ে মুড়ে দিতে হবে। থ্রিপলসের জন্য সালফার গ্রুপের কীটনাশক ব্যবহার করুন। বন্ধুরা,
নিম তেল যদি ব্যবহার করতে চান নিম তেল ব্যবহার করতে পারেন। এটিও একটা খুব জৈব কীটনাশক, ছত্রাকনাশক। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।